ইনার পাস আছে, ইনার তাও নেই প্লিজ। তো দেখতে পাচ্ছ ওনাকে কিন্তু আলটিমেট নামিয়ে দেওয়া হলো। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম চালু হয়েছে জিনিসটা, তো খুবই ভালো লাগছে। গ্র্যান্ড নিউ এসি লোকাল ট্রেন কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা ধরুন লোকাল ট্রেনে টিকিট কেটে এই ট্রেনে ওঠার চেষ্টা করবে। ভালো লাগছে আমাদের লোকাল ট্রেনে যে আমরা যে সাফারটা করি সেটা খুব একটু হ্যারাসমেন্ট হতো, কিন্তু এসিতে একটু খুব রিল্যাক্সিং পাবো। এটা তো আপনি অর্ডিনারি টিকিট কেটেছেন, ফাইন দিলে ফাইন দেবে, আর নাহলে আমাদের আরপিএফ থাকবে, আমরা তাদের কাছে হ্যান্ড ওভার দেব। যারা যারা এই ট্রেনে চড়তে চাও সোমবার থেকে মানে 11ই আগস্ট থেকে কিন্তু সবার জন্য এই ট্রেন খুলে যাচ্ছে। টাটা। বাচ্চাটা ট্যালেন্ট দেখে যতটা ভালো লাগলো তার হাতের অবস্থা দেখে ততটাই খারাপ লাগে। ভালো, অত্যন্ত ভালো এবং আরামদায়ক জার্নি। ট্রেনের স্পিডও বেশি এবং অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো। আমার মনে হয় এই ট্রেন জনপ্রিয় হবে। মানে সোমবার থেকে যারা বিনা টিকিটে উঠতে চাইবে তাদের জন্য কি কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে? তাদের অবশ্যই ব্যবস্থা নেবে। ঘড়িতে সময় এখন 12টা 1 আর ট্রেনের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। ভেরি গুড মর্নিং ফ্রম শিয়ালদা। তো আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আর আজকে ডেটটা হচ্ছে 10ই আগস্ট, দিনটা হচ্ছে রবিবার। আর আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ আজকে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেন উদ্বোধন হতে চলেছে, আর তারই ট্রায়াল রয়েছে কিন্তু আজকের দিনে। তো আজকে দুপুর 12টার সময় শিয়ালদা থেকে রানাঘাটের ট্রেন ছাড়া হবে। তো সেটা সাক্ষী থাকতে চলেছি আমি, আর আমার সাথে কিন্তু তোমরা সবাই। তাহলে চলো ভিডিওটা করব। এখন আমি দাঁড়িয়ে আছি 15 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাব 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বাকি কথাটা বলছি। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে শিয়ালদা থেকে এসি ইএমইউ লোকাল কিন্তু ছাড়া হচ্ছে, আর এই শিয়ালদা থেকে এই ট্রেনটা যাবে রানাঘাট পর্যন্ত। তো তার সাক্ষী থাকতে চলেছি আমি, আর আমার সাথে কিন্তু তোমরা সবাই। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলো এখন যাবো ট্রেন আমাদের পিছনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো এখন উঠবো আর এই ট্রেনের জার্নি করব, আর আমার সাথে সাথে কিন্তু তোমরাও জার্নি করবে। তাহলে চলো কন্টিনিউ দেখতে থাকো। আর শিয়ালদা 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা ছাড়া হচ্ছে, দেখতে পাচ্ছ রেড কার্পেট বেছানো হয়েছে, এবং গ্র্যান্ড নিউ এসি লোকাল ট্রেন কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে হচ্ছে রবিবার 10ই আগস্ট। সোমবার থেকে কিন্তু জনগণের জন্য খুলে যাবে এই ট্রেন। আজকে যারা সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সার তাদের জন্য কিন্তু এই ট্রেনটা উদ্বোধন করা হচ্ছে। আজকে যেহেতু উদ্বোধন পর্ব, তাই সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার যারা তারা কিন্তু সবাই এই ট্রেনে ফ্রি অফ কস্টে কিন্তু চড়তে দেওয়া হচ্ছে। আর তোমরা যারা চড়তে ইচ্ছুক, যারা যারা এই ট্রেনে চড়তে চাও সোমবার থেকে মানে 11ই আগস্ট থেকে কিন্তু সবার জন্য এই ট্রেন খুলে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ, চলো এখন তাহলে ট্রেনের ভিতরে যাব। আর ভিতরটা ঠিক দেখতে পাচ্ছ, ঠিক এই রকম কিছুটা ভিড় এখন। সিট অ্যারেঞ্জমেন্টটা কিন্তু লোকাল ট্রেনের মতোই করা হয়েছে, বাট যেহেতু এসি তো মেট্রোর মতো কিছুটা ফ্যাসিলিটি আছে। যেমন দেখতে পাচ্ছ যে এই দরজাগুলো যেমন সচরাচর যেমন আমরা মেট্রোতে দেখে থাকি, তো তেমনই দরজার স্ট্রাকচারটা করা হয়েছে। আর যেগুলো আমরা এই দিকে স্টিলের রেলিং দেখতে পাই, সেখানে কিন্তু এরকম কাঁচের একটা দেখো রেলিং দেওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আর ঘড়িতে 12টা 1 ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন। এই ট্রেনটাই 12টার সময় ছাড়ার কথা ছিল, 1 মিনিট লেট করে কিন্তু আমাদের আজকের এসি লোকাল ট্রেন ফার্স্ট জার্নি 12টা 1 কিন্তু ছাড়া হলো। ঘড়িতে সময় এখন 12টা 1 আর ট্রেনের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হলো। इनोग्रेशन करके उतर गया था, फिर से गेट खोला। डिपार्चर टाइम ছিল 12টা আর ট্রেন ঠিক ছিল 12টা 5। হিস্টোরিক্যাল মোমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্টার্ন রেলওয়েজ। Forward in our journey towards a blessed Bharat.
साथ में गोड्डा मेमू भी साथ में डिपार्ट हुई है। আজকে যেহেতু ফার্স্ট দিন আর প্রথম দিনে উচ্ছ্বাসটা কেমন সেটা চলো তোমাদের দেখাচ্ছি। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর। তোমরা যতটাই মানে যত পাবলিক দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই সবাই ইনফ্লুয়েন্সার আছে। আর এইরকম কিছু খুদে বাচ্চাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেমন লাগছে তোমার? প্রথম এসি লোকাল ট্রেন চড়ে কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 7-এ। কোন স্কুল? লরেটো হাউস। আচ্ছা, নামটা বলে দাও। তানুষা দে। তোমার? আমার নাম জিনিয়া কর্মকার। আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে পড়ি। আমার ক্লাস 7-এ পড়ি। তো জেনে নেবো এরকম কিছু দর্শক আছে। তোমাদের কেমন লাগছে বাবু? ভালো লাগছে। তো এই রকম কিছু খুদেরা আছে যারা ক্লাস 6 ক্লাস 7-এ পড়ে, তো তারাও কিন্তু এই এসি লোকাল ট্রেন সেটার কিন্তু ফিল নিচ্ছে। তাদের কিন্তু সবার ফিডব্যাক খুব ভালো, সবার খুব ভালো লাগছে, বাচ্চারাও কিন্তু খুব মজা করছে। চলো একটু এগিয়ে যাই আমরা। আর দেখতে পাচ্ছ মেট্রোয় যেমন আমরা দেখতে পারি যে মাঝখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই, তো এইরকম যে মাঝখানে জয়েন্টটা সেই রকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই এসি লোকাল ট্রেনেও। এক্সকিউজ মি, দেখো ভিড়। আর এইদিকে দেখতে পাচ্ছ যেহেতু নতুন উদ্বোধন হলো, তো এদিকে সারি সারি কিন্তু বেলুন লাগানো আছে। আজকে হচ্ছে রবিবার 10ই আগস্ট, তো প্রথম যে এসি লোকাল ট্রেন ছাড়া হলো। আর ট্রেনের মধ্যে কিছু আমার সঙ্গে আছে খুদেরা, তো জেনে নেবো যে তাদের ফিলিংসটা কেমন লাগছে। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম চালু হয়েছে জিনিসটা, তো খুবই ভালো লাগছে। আর আমি কোন ক্লাসে পড়ো? 12-এ পড়ো। তো এইখানে মানে অ্যাজ আ প্যাসেঞ্জার হিসাবে চড়ছো না কি হিসাবে তোমাদের আনা হয়েছে একটু যদি কাইন্ডলি? স্কাউট কোটা থেকেই আমরা এসেছি, স্কাউট গাইড থেকে। তো ফিলিংস আলটিমেট গুড। হ্যাঁ। আচ্ছা, কে এসেছো? আমাদের পুরো টিম এসেছে। পুরো টিম, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে সব টিম আছে। কেমন কি ফিল? খুব ভালো লাগছে। আমাদের লোকাল ট্রেনে যে আমরা যে সাফারটা করি সেটা খুব একটু হ্যারাসমেন্ট হতে, কিন্তু এসিতে একটু খুব রিল্যাক্স ফিল পাবো। বিশেষ করে এই গরমে যে সমস্যাটা হয় আম পাবলিকের গরমে আছে, আমাদের গরমে খুব স্ট্রাগল করতে হয় ট্রেনে, সাফোকেশনটাও হয় অনেকটা হয় গরমে। খুব ভালো লাগছে নতুন ট্রেনটা। শুধু ভালো লাগছে কিন্তু ভাড়াটাও দেখতে হবে আমাদের। যেখানে আমরা 5 টাকায় সাফার করি সেখানে কিন্তু ভাড়ার না, এবার সব কিছু সব জায়গায় সব ফেসিলিটি তো পাওয়া যায় না। এসিতে যদি আমরা মানে এসি একটা ট্রেনের যদি এসি স্লিপারে যদি টিকিট করি তাহলে ওই প্রাইসটা তো আমরা মেনটেন করি না, স্লিপারে আর এসিটা সেম লোকাল ট্রেনেও মেনটেন করতে হবে। তো আলটিমেট ফিলিংস কেমন? খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। মজা করছো? এখান থেকে কি পুরো রানাঘাট পর্যন্ত যাওয়া হবে? হ্যাঁ। ওখান থেকে কি রিটার্ন আসা হবে? আবার চলে আসা। মানে তোমার নামটা জানাবো? আমার রিঙ্কি মিস্ত্রি হলো নাম। আমরা ওয়েস্টার্ন ভারত স্কাউটস অ্যান্ড গাইড থেকে আছি। থ্যাংক ইউ। তো এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিধাননগর। এই ট্রেনের কিন্তু ফার্স্ট স্টপেজ হচ্ছে বিধাননগর। দেখা যাক দরজা খোলে কিনা। তো দরজা খুলেছে। আর বিধাননগর স্টেশনের বাইরে ঠিক কিন্তু এইরকম কিছুটা ভিড়। তো বিধাননগরে জাস্ট 1 মিনিটের হল্ট দিল। আর এখান থেকে এখন ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দেবে। বিধাননগর স্টেশনে 1 মিনিটের হল্ট দিয়ে কিন্তু আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল। আচ্ছা, তোমাদের বলে রাখি এই যে এসি লোকাল ট্রেনটা এটা কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আপ ডাউন করবে। এখন সারা দিনে কটা ছাড়া হবে ট্রেন আপ ডাউন করবে সেটা কিন্তু এখনও কিন্তু কিছু ক্লিয়ার করে জানানো হয়নি। সেটা যদি জানতে পারি অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানিয়ে দেবো আমি। আজকের আমাদের গন্তব্যস্থলের কিন্তু সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে দমদম জাংশন। আর স্টেশনের বাইরে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক কটা দর্শক কিন্তু এখান থেকে মানে স্টেশন থেকে জাস্ট এই ট্রেনটারই ভিডিও বা ফটো তুলতে ব্যস্ত। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফটো বা ভিডিও তুলতে ব্যস্ত। প্রত্যেকটা স্টেশনে কিন্তু এই রকম দেখতে পাচ্ছ পুলিশ RPF দেওয়া হয়েছে,
যাতে কোনো স্টেশন থেকে এমনি পাবলিক যাতে উঠে না পড়ে, তাও কিন্তু লোকের উচ্ছ্বাস কমছে না। লোকে নানান স্টেশন থেকে, বিধাননগরে বলো বা দমদম, এখনও পর্যন্ত যে দুটো স্টেশনে আমরা এসে পৌঁছালাম, সেই স্টেশনের এমনি নর্মাল মানুষই কিন্তু উঠে জাস্ট একবার ট্রেনের ভিতরটা দেখতে চাইছে যে কেমন করেছে, আর উঠে ফিলটা নিতে চাইছে যে উঠে কেমন ফিলটা হচ্ছে। এই মুহূর্তে বেলঘড়িয়া স্টেশন পার করলো, কিন্তু বেলঘড়িয়াতে দাঁড়ানো যেহেতু স্টপেজ নেই, এর নেক্সট স্টেশন হচ্ছে সোদপুরে ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে। এইবার তোমাদের যদি আমি এই ট্রেনের সিটিং ক্যাপাসিটি বলি, তাহলে বলে রাখি এই ট্রেন 12 কোচের ট্রেন করেছে, আর প্রত্যেকটা কোচে 72টা করে সিট রাখা হয়েছে। তার মানে 72 × 12 যদি করো 864টা কিন্তু এই পুরো ট্রেনের সিটিং ক্যাপাসিটি। তার মানে 864 জন এই টোটাল ট্রেনে বসতে পারবে। আমাদের গন্তব্যস্থলের আজকে তৃতীয় স্টেশন যেটা হচ্ছে সোদপুর। দেখতেই পাচ্ছ আমাদের আজকে তৃতীয় মানে গন্তব্যস্থলের তৃতীয় স্টেশন সোদপুরে এসে লোকাল ট্রেন টিকিট চলবে না। আর দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এই ট্রেনটাকে লোকাল ট্রেনে টিকিট ভেবে উঠে যেতে চাইছে, কিন্তু এটা প্রত্যেকটা গেটে এইরকম আরপিএফ দেওয়া হয়েছে যারা কিন্তু উঠতে দিচ্ছে না। আর এই মুহূর্তে সোদপুর থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো ঘড়িতে 12:40 বাজে, আর আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলের চতুর্থ স্টেশন যেটা হচ্ছে খড়দা। আর দেখতে পাচ্ছ যখনই স্টেশন আসছে এইরকম কিন্তু পুলিশ বা আরপিএফ প্রতিটা গেটে দাঁড়িয়ে থাকছে, যাতে এমনি মানে বাইরে থেকে প্যাসেঞ্জার ভিতরে না ঢুকতে পারে। দেখো ট্রেন থামতেই কিন্তু পুলিশ অধিকারীরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গেটে এরকমভাবে দাঁড়িয়ে পড়ছে, যাতে মানে অন্যান্য স্টেশন থেকে এমনি লোকাল প্যাসেঞ্জার, যেহেতু আজকে কমার্শিয়ালভাবে চালানো হচ্ছে না, তাই বাইরে যে কোনো প্যাসেঞ্জার যাতে উঠে না যায়। অনেকে এটা ভুল করছে, লোকাল ট্রেন ভেবে অনেকে উঠতে চাইছে, কিন্তু পুলিশ তাদেরকে উঠতে দিচ্ছে না। অনেকে আর্গুমেন্টসও করছে, বাট সেটা বিফলে যাচ্ছে। আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছ বাইরের একটা প্যাসেঞ্জার এমনি উঠে গেছে, টিটি বাবু আর পুলিশ অধিকারীগুলো কিন্তু ধরে ওনাকে নামিয়ে দেওয়া ডিসিশন নিচ্ছে। দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এইরকম প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু মানুষ ওঠার চেষ্টা করছে, যেহেতু আজকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের খালি অ্যালাউ করছে, বাইরের অন্য কোনো পাবলিককে কিন্তু অ্যালাউ করছে না। তোমরা দেখতেই পাচ্ছ টিটি বাবু কিন্তু এই দেখো এরকম যারা বিনা টিকিটে, ইনি তো টিকিটও কাটেননি, আর যদি টিকিটও কেটে থাকে এনাদের কিন্তু অ্যালাউ করা হচ্ছে না আজকের দিনে। 11 আগস্ট মানে সোমবার থেকে আম জনগণের জন্য খুলে যাবে কিন্তু এই ট্রেন। ইনার পাস আছে, ইনার তাও নেই। এই যে আজকে আমাদেরকে সবাইকে এই রকম পাস দেওয়া হয়েছে, তো এই পাস না থাকলে কিন্তু উঠতে দেওয়া হবে না। তো ইনি কিন্তু আবার মিথ্যা কথা বলছেন, যে ইনি বলছেন আমি ব্লগার, কিন্তু এনার কাছে কোনো পাস নেই। যেহেতু পাস না থাকলেও ব্লগার হোক বা যে তাকে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু আমাদের আজকে পঞ্চম গন্তব্যস্থল মানে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরে কিন্তু ট্রেন ঢুকে গেছে। বাবা যাবো কি করে, ওইদিকে তো পিয়াজ ভিডিও করলো, যাওয়া যাক ব্যারাকপুরে নামবো এবার। অনেকে আছে যারা ব্যারাকপুরেই নেমে পড়ছে, যেহেতু রানাঘাট পর্যন্ত এই ট্রেনটা যাবে, ডিস্টেন্সটা অনেকটা দূর, তাই অনেকে কিন্তু ব্যারাকপুরে বা নানান স্টেশনে নেমে পড়ছে। তো দেখতে পাচ্ছ ওনাকে কিন্তু আলটিমেট নামিয়ে দেওয়া হলো। উনি বলছেন যে আমি ব্লগার, ঠিক আছে, কিন্তু শিয়ালদা থেকে আমাদের প্রত্যেককে পাস দেওয়া হয়েছে এই ট্রেনে ওঠার জন্য। তো যাদের কাছে পাস নেই এইভাবে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এইরকমভাবে যারা টিকিট কেটে উঠেছে তাদের কিন্তু টিকিট চেক করা হচ্ছে। এটা তো আপনি অর্ডিনারি টিকিট কেটেছেন। দেখো এনারা কিন্তু অর্ডিনারি টিকিট কেটেছেন বলে এনাদেরকে অ্যালাউ করা হবে না। এনারা অর্ডিনারি টিকিট কেটেছেন, এই ট্রেনের টিকিট কাটেননি, অর্ডিনারি টিকিট। আপনারা নেক্সট স্টেশনে নেমে যাবেন। তো
তোমরাও যারা অর্ডিনারি এরকমভাবে টিকিট কাটবে তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হবে, সেই টিকিট ধার্য করা হবে না। এই রকম সোমবার থেকে মানে 11 আগস্ট থেকে যে নিয়ম চালু হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক বগিতে টিটি থাকবে, আর এই রকম কিন্তু টিকিট চেক করা হবে। আর যাদের নর্মাল টিকিট থাকবে তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হবে এই ট্রেনের জন্য আলাদা, কারণ প্রাইসটা যেহেতু অনেকটা হেল্পের লোকাল ট্রেনের তুলনায়, তো সেহেতু এই ট্রেনের এই ইমু ট্রেনের কিন্তু আলাদা করে টিকিট ধার্য করা হবে। তারা ধরুন লোকাল ট্রেনে টিকিট কেটে এই ট্রেনে ওঠার চেষ্টা করবে কাল থেকে মানে 11 আগস্ট সোমবার থেকে, তাদের জন্য কি কড়াকড়ি নিয়ম? লোকাল ট্রেনের যে ফেয়ার আছে সেই ফেয়ার থেকে এই ফেয়ারটা বাদ যাবে, দিয়ে তার পেনাল্টি হবে। আচ্ছা, এই যে এই প্রত্যেকটা বগিতে কি টিটি দেওয়া হবে নাকি বগিতেই টিটি থাকবে? শিয়ালদা টু রানাঘাট প্রত্যেকটা বগিতে আলাদা আলাদা? আচ্ছা, আলাদা আলাদা টিটি থাকবে, মানে 12টা বগি, 12টা বগি থেকে 12টা না থাকলেও 10টা তো থাকবে। 10টা থাকবে। শুধু কি আমরা টিটি দেখতে পাবো নাকি আরপিএফও থাকবে? আরপিএফের সাথে থাকবে, কারণ অনেকজন মনে করুন অনেক রকমের ব্যবহার করে থাকেন, তো সেই ক্ষেত্রে মানে সেটা আমরা নিত্যযাত্রীদের কাছ থেকে পেয়ে থাকি, দৌড়ে চলে এসেছি। হ্যাঁ, ধরুন প্রেস যারা কাজ করে, পাওয়ারফুল লোক টিকিট দেখাতে চায় না, আমরা এগুলো ভুক্তভোগী। লয়ার, অ্যাডভোকেট চট করে টিকিট কাটে না, তার জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাদের জন্য কি কড়াকড়ি নিয়মটা থাকছে একটু যদি ক্লিয়ার করেন? নিয়ম একটাই থাকবে যে ফাইন করা হবে, যেই হোক না কেন। ফাইন দিলে ফাইন দেবে, আর নাহলে আমাদের আরপিএফ থাকবে, আমরা তাদের কাছে হ্যান্ড ওভার নামিয়ে দেওয়া হবে নাকি তাকে আরপিএফ হ্যান্ড ওভার করা হবে। এবার আরপিএফ প্রসিডিউর অনুযায়ী কাজ হবে। আপনার নামটা একটু বলে দিন। সুমন দেব। আজকে যে 10ই আগস্ট রবিবার, আজকে যে প্রথম আমাদের এই ইস্টার্ন রেলওয়ে থেকে এই ট্রেনটা ছাড়া হলো, আপনার অনুভূতিটা জেনে নেব। আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তো তোমরা শুনতে পেলে, নিত্যযাত্রী যারা প্যাসেঞ্জার থাকবে তো তাদের জন্য নিয়মটা, যারা বিনা টিকিটে তো দূরেই, যারা বিনা টিকিটে উঠবে তাদের জন্য তো বাদই দাও, যারা টিকিট কেটে উঠবে কিন্তু লোকাল ট্রেনের টিকিট কেটেও যদি এই ট্রেনে ওঠার চেষ্টা করো তাদের জন্য কি ফাইন থাকছে, কি কড়াকড়ি নিয়ম থাকছে, সেই ততটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো এইমাত্র এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন। কেমন লাগছে ঠাকুমা? এসি ট্রেন চালু হয়ে গেল আজ থেকে। উঠো, কাল থেকে সবার জন্য এই ট্রেন চালু হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আজকে শুধু স্টাফ বা যারা ইউটিউব করে আনন্দে কি আমাদের বাসি শোনাচ্ছ? একটু শোনাও। বাহ, খুব ভালো লাগছে। ট্রেন জার্নি করার সঙ্গে সঙ্গে এরকম তো দেখতে পাচ্ছ একটা ছোট ভাই, এরকম সুন্দর বাঁশি বাজাচ্ছে। কেমন লাগছে দাদা? টাটা। নৈহাটি থেকে আমাদের ট্রেন কিন্তু তো এইরকম একটা ভাই, ছোট খুদে ভাই, সুন্দর বাঁশি বাজাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। একটু কষ্টও হলো, কারণ যে ভাইটা বাঁশি বাজাচ্ছিল তার মানে হাতের এই 4টে আঙুল নেই, তো তার ঠাকুমা সঙ্গে করে নিয়ে এসেছে এবং খুদে বাচ্চাটা বাঁশি বাজিয়ে ভিক্ষা করছে। বাচ্চাটা ট্যালেন্ট দেখে যতটা ভালো লাগলো, তার হাতের অবস্থা দেখে ততটাই খারাপ লাগলো। আমাদের আজকে সপ্তম মানে ডেস্টিনেশনের সপ্তম স্টেশন হচ্ছে কাঁচড়াপাড়া, আর আমরা এখন ঘড়িতে বাজে 1টা 9, আর আমরা এসে পৌঁছালাম কাঁচড়াপাড়া স্টেশন। আচ্ছা, তোমরা যদি এই ট্রেনে জার্নি করো কোন কোন স্টেশনে দাঁড়াবে, টোটাল কটা হল্ট আছে আর কেমন কি প্রাইস আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই দেখতে পাচ্ছ আমার কাছে একটা ছবি আছে, যেখানে এখানে খুঁটিনাটি তথ্য কিন্তু আছে, এসি লোকালের খুঁটিনাটি। তো যেটা লেখা আছে দেখো, চলবে শিয়ালদা থেকে রানাঘাট রুটে, যাত্রা শুরু হবে 11 আগস্ট, আর টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 1126টা। রানাঘাট থেকে ছাড়বে সকাল 8টা 29 মিনিটে এবং শিয়ালদা থেকে ছাড়া হবে সন্ধ্যে 6টা 50 মিনিটে। আর যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী আর চাকদা। আর যদি তোমাদের ভাড়াটা দেখাই, স্টেশন বাবদ ভাড়া হচ্ছে তোমার দমদম পর্যন্ত 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত 60 টাকা, নৈহাটি পর্যন্ত 90 টাকা এবং রানাঘাট পর্যন্ত 120 টাকা কিন্তু ভাড়া। ঘড়িতে বাজে 1টা 15, আর আমরা এসে পৌঁছালাম কল্যাণী স্টেশন। আজকের আমাদের গন্তব্যস্থলের 8 নম্বর স্টেশন। কল্যাণীতে এখন ট্রেন দাঁড়িয়ে আছে।
আচ্ছা বলছি, যারা বিনা টিকিটে উঠতে চাইছে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আপাতত আমাদের কাছে সেরকম কিছু আসেনি, সেটা পরে আপনাদের কাল থেকে মানে সোমবার 11 আগস্ট থেকে যারা বিনা টিকিট, আজকে ট্রায়াল সবাই মোটামুটি কি অ্যালাউ? না, সবাই অ্যালাউ না, ওইভাবে অ্যালাউ নেই। যারা কাল থেকে মানে সোমবার থেকে যারা বিনা টিকিটে উঠতে চাইবে তাদের জন্য আপনারা কি কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছেন? তাদের অবশ্যই ব্যবস্থা নেবে, ব্যবস্থা সেটা যদি একটু এক্সপ্লেন করেন। না, এখন তো আমি সেইভাবে আমাদের কাছে খবর আসেনি কিভাবে এই কি মুহূর্তে হবে, খবর এসে পৌঁছায়নি। সেই মেসেজটা পেলে আপনাকে জানাবো, আপনাদের জানাবো। থ্যাংক ইউ। ঠিক আছে। তো এই ট্রেনে দেখতে পাচ্ছি যে দুটো কর্মী দাদা আছে রেলের স্টাফ, যারা সাফাই ডিপার্টমেন্টে। তো ওনাদের থেকে জেনে নেবো যে এই যে রেলে থাকছে, তো সাফাই মানে দেখতে পাচ্ছ যে মেট্রোর মতো যেহেতু পুরো ব্যবস্থা, তো সাফাইয়ের বন্দোবস্ত কিন্তু থাকছে। বাংলা আতা কি আপকো? তো দাদা জেনে নেবো যে সাফাইয়ের যে ডিপার্টমেন্টে আপনারা আছেন, কেমন কি সাফাই পরিষেবা থাকছে একটু জেনে নেবো। আমরা ওই ফ্লোর সাফ করেছি, কাজ মুছেছি, এগুলোই কাজ করেছি। আচ্ছা, এটা কি প্রতিদিনই থাকবে? এটা প্রতিদিনই থাকবে। কি কি থাকবে প্রতিদিন কাজের মধ্যে? যে সাফাই, আর কতবার করে করতে হবে সাফাই? যেভাবে ট্রেনটা ঢুকবে সেভাবে করতে হবে। আচ্ছা, শিয়ালদা থেকে ছাড়ার আগে কি সাফাই করেছেন? কি কি সাফাই করেছেন? কাজটা মোছা হয়েছে, ফ্লোরটা মোছা হয়েছে, ফ্লোরটা। তো দেখতে পাচ্ছ ট্রেন ছাড়ার আগে শিয়ালদা থেকে এই যে পুরো ফ্লোরটা দেখতে পাচ্ছ, বা এই যে কাঁচগুলো পুরোটাই কিন্তু এই দাদারা সাফাই করেছেন। আর কি কি থাকছে যদি একটু বলেন? ঝাড়ু মারা হয়েছে, বাইরেটা পরিষ্কার করা হয়েছে, এই কাজগুলো করা হয়েছে। আর রানাঘাট থেকে আবার যখন ছাড়বে তখনও কি আবার সাফাই করবে? তখন সাফাই হবে, আবার সাফাই হবে রানাঘাটে, আবার সাফাই হবে করে ওখান থেকে আবার থেকে আবার কালকে ছাড়া, কালকে সকালে। এখন গিয়ে কি তাহলে আসবে না? না, এখন আর আসবে না, এখন কার্ডশিটে ঢুকে যাবে। তারপরে বিকেলে আমাদের ডিউটি থাকবে, বাইরে আবার যদি কিছু যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, আবার রাত্রেবেলা হয়তো ভেতরে এগুলো কাজগুলো করতে হবে, করে তারপরে আবার আগামী দিন। তো তোমরা শুনতে পেলে এই থাকছে কিছুটা সাফাইয়ের ব্যাপারটা এই ট্রেনে, এই এসি ট্রেনে সাফাই নিয়ে, যেটা আমরা লোকাল ট্রেনে সচরাচর দেখতে পাই সিটের তলায় নোংরা, বা সচরাচর আমরা নোংরাই দেখে থাকি ম্যাক্সিমাম টাইমে। কিন্তু তোমরা যারা এসি ট্রেনে চড়বে তারা যেমন মেট্রো চড়ো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রোতে পাও, তেমনই ঠিক ফিলটা তোমরা এই এসি লোকাল ট্রেনে পেতে চলেছো। তো এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে চাকদাতে। আর চাকদাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, বা এখনও কিন্তু অল্প অল্প হচ্ছে। দেখো স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, পুরো ভিজে আছে। এটি হচ্ছে আমাদের গন্তব্যস্থলের আজকের 8 নম্বর স্টেশন চাকদা। এখন নেমে পড়লাম চাকদা স্টেশন, আর সামনে দেখতে পাচ্ছ চাকদা স্টেশন। আর যদি তোমাদের স্টেশনের হালতটা দেখাই, এখানে দেখতে পাচ্ছ ভারী মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েছে। পুরোপুরি দেখো পুরো প্ল্যাটফর্মটা কিন্তু ভিজে আছে। আর এখন এক দু ফোঁটা অল্প অল্প পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আমার সঙ্গে এখন আছে এক যাত্রী কাকু, তো ওনার মুখে জেনে নেব যে এসি লোকাল ট্রেনের প্রথম দিন মানে যাত্রা করে ওনার ফিলিংসটা কেমন, একটু ওনার মুখেই শুনে নেব। ভালো, অত্যন্ত ভালো এবং আরামদায়ক জার্নি। ট্রেনের স্পিডও বেশি এবং অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো। আমার মনে হয় এই ট্রেন জনপ্রিয় হবে এবং ভাড়াও তত বেশি নয় যতটা লোকে বলছে, এবং মানুষের পক্ষে এটা আরামদায়ক হবে। তো আমরা যে লোকাল ট্রেন সচরাচর চড়ে থাকি, তার থেকে কতটা ডিফারেন্ট দেখছেন এই এসি লোকাল ট্রেন? তাহলে এটা তো অনেক ভালো ট্রেন। লোকাল ট্রেনে প্রচুর ভিড় হয়, আর লোকাল ট্রেনে গরমের দিন খুব কষ্ট হয়। আমরা একটু গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাস করি, সেই গরমের দিন মানুষ একটু স্বস্তি পাবে, বিশেষ করে বাচ্চা এবং রুগীরা। কারণ এই রানাঘাট বলুন, রানাঘাট থেকে শিয়ালদা লাইনে প্রচুর লোক কলকাতায় ডাক্তার দেখাতে যায়, অন্য লাইন থেকেও ডাক্তার, বনগা লাইন থেকেও আসে। এই পেশেন্টরা এই এসি ট্রেনে অল্পে কিছু বেশি ভাড়া দিয়ে অনেক আরামে আসতে পারবে। তার মানে বলছেন যারা নিত্যযাত্রী তাদের জন্য বেশ সুবিধাই হলো। নিত্যযাত্রীর জন্য দেখুন, নিত্যযাত্রীদের সুবিধা আমি বলবো কি, এটা একটু ভাড়া বেশি, তো নিত্যযাত্রীদের মধ্যে যারা অ্যাফোর্ড করতে পারে, যারা টাকা দিতে পারে, তাদের জন্য তো ভালোই। তবে ট্রেনের টাইমিংটা এমনভাবে করতে হবে যখন ট্রেনটা কলকাতায় ঢুকবে সেটা যেন অফিস টাইমের মধ্যে হয়। এই ট্রেনটা একটু দেরি করে ঢুকবে 10টা 10-এ। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যারা একটু বেশি পয়সা খরচ করতে পারে তারাই এই ট্রেনে চাপবে, আম লোক চাপবে না। কিন্তু তাহলে বেশি পয়সা কারা খরচ করতে পারে? যারা একটু বড় চাকরি করে বা একটু বেশি মাইনের চাকরি করে। বেশি মাইনের চাকরি করা মানেই তো মূলত অফিসার বা মালিক শ্রেণীর লোক। তারা তো অফিস শুরু করে 9টা 9:30-র মধ্যে। তাহলে 9টা 9:30-র মধ্যে ট্রেনটা না ঢোকে, সেই চাঙ্ক অফ প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার তো রেল পাবে না। তো
তেমনি এই ট্রেনটা যখন ফিরবে তখন একটু লেট করে ফিরতে হবে, কারণ তারা সাধারণত কাজটা শেষ করে 6টা, 6:30, 7টার পরেই। অতএব টাইমিংটা যদি রেল একটু মেনটেন করে তাহলে আমার মনে হয় ট্রেনটা জনপ্রিয়। অসংখ্য ধন্যবাদ কাকু। ঘড়িতে বাজে 1:40 আর আমাদের আজকের গন্তব্যস্থলের অন্তিম স্টেশন মানে রানাঘাট স্টেশন আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছেছি। বাইরে যেহেতু বৃষ্টির দেখা মিলেছে দেখতে পাচ্ছ, কাজগুলো একটু হেজি হেজি হয়ে গেছে, জানি না কতটা কি ক্লিয়ার বুঝতে পারছো। তোমাদের এদিক থেকে আমি একটু দেখিয়ে দেবো। যেহেতু অন্তিম স্টেশন বুঝতেই পারছো, প্রতিটা গেটে দেখো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা কিন্তু গিয়ে গেটটা অলরেডি ঘেরাও করেছে সামনে থেকে বলতে পারো। তো চলো তোমাদের আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দৌড় দিয়েছে তো দেখো 1:41 আর রানাঘাটে এই দেখতে পাচ্ছ রানাঘাট স্টেশন। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি কিন্তু বেরোতে পারছি না, একটু বৃষ্টিটা থামার অপেক্ষা, তাই সবাই ভিজে ভিজেই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। ঘড়িতে 1:41 আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলের অন্তিম স্টেশন যেটা হচ্ছে রানাঘাট স্টেশন। আর 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে। বাইরে দেখতে পাচ্ছ মুষলধারে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে আমাদের নতুন এসি লোকাল ট্রেন আর তার সামনের ভিড়টা দেখতে পাচ্ছ। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের গন্তব্যস্থলের অন্তিম জায়গায় রানাঘাট স্টেশন। আর আমার সামনেই দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমাদের একবার এখান থেকে জাস্ট সামনের যে ফুল দিয়ে ডেকোরেশনটা করা আছে সেটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পুরো ট্রেনটাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের অন্তিম স্টেশন, এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আর এই হচ্ছে আমাদের আজকের এসি লোকাল ট্রেন। তো এই ছিল বন্ধুরা শিয়ালদা থেকে রানাঘাটের এসি লোকাল ট্রেন জার্নি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নিজের মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।